হুসাইন মনের আনন্দে রওনা হয়ে গেছে রে। 7 তারিখে তাবুখানি গেলেন। মুসলমান, আগে বললাম লম্বা ইতিহাস, কিন্তু এত কিছু নয়। শানে কারবালা পড়বেন, মূল ইতিহাসটা পেয়ে যাবেন বাবা। শানে কারবালা পড়বেন, এই রাসূলের সম্মান, কারবালার করুণ কাহিনী। হে মুসলমান, 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখে, 8 তারিখ চলে গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, ও মুসলমান, হুসাইন সকাল বেলা উঠে তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ছোটবেলা দেখেছি মসজিদে নামাজ শেষ করে ফজরের নামাজ বাদে অনেক মুসল্লিরা মসজিদের বারান্দায় বয়া বয়া কোরআন তেলাওয়াত করত। এখন দেখা যায় না, আগে দেখেছি বাবা। আমার দাদা যান, আমার চাচারা, আমার বাবারা, যারা মুরব্বী মানুষ, অনেক বাচ্চা জায়গায় দেখেছি মসজিদের বইয়া বইয়া ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম ধরে ধরে পড়তো। আর এখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? এ কুরআন, ও মুসলমান শোনো, তাদের দেহ ভালো ছিল কোরআন পড়ার কারণে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, হুসাইন কুরআনুল কারীম তেলাওয়াত করে। এই কোরআনটার বুকের মধ্যে ধরে তেলাওয়াত শুরু করে দিল। সাহারা বানু ডাক দেখেন, স্বামী রে, ও স্বামী, আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন, তাবুর মধ্যে তো একটু পানি নাই, একটু পানির জন্য ছোট ছেলে আসগার আলী পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করবো। স্বামী কি করলেন? কোরআন বন্ধ করিয়া সন্তানটাকে বুকের সঙ্গে লাগায়া, পৃথিবীর মধ্যে সন্তান বাবা মায়ের অমূল্য সম্পদ, কত মায়া করে সন্তানদের বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের নিয়া শিশু আসগারকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি, আমরা করেছি, ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। একটু পানির জন্য ছটফট করে সন্তান, একটু পানি দাও। কিন্তু মুসলমানে জিদ ছেলেরা ফুরাত নদীর কিনারায় হাজার হাজার সৈন্যগুলো মুসলমান রেখে দিয়েছে, একটু পানি যেন না খাইতে পারে। কিন্তু তাদের কি ধারণা নয়, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দেখো, বান্দারে, জমিনটারে আমি পুড়ায়া তামা বানায়া দিব। আমি এই জন্য মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করার মন, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকেরে। কার জন্য তুমি দুনিয়া কামাইলা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বইয়ে বইয়ে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার আত্মসার করো, এই দুনিয়ার মানুষের কষ্ট দাও। ওরে মুসলমান শুনে নাও, এমপি হইলা, মন্ত্রী হইলা, সমাজের বড় মাতবার হইলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। ফিরাউন নমরুদ কারণ কিচ্ছু নিয়ে যেতে পারে না, তুমিও পারবা না রে বান্দা। এই জমিনটাকে আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরায়া ছাই বানায়া দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, আপনার জান মালের চাইতে নবীকে ভালোবাসেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। দুনিয়ার প্রেমে কত পাগল হয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগি ধরে পাগল হয়ে গেলাম। এই পাগলামি করিস না রে বাবা, পাগলামি করিস না। এখনো সময় আছে, রব্বে কারীমের গোলামি কর, আমার আল্লাহর গোলামি কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহু
مولانا محمد على ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি ঘোর বিপদে কঠিন দিনে ঘোর বিপদে কঠিন দিনে কোরআনই হবে তোমার সঙ্গের সাথী ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো ও মুসলমান আরো জোরে বলেন ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে ঘোর বিপদে কঠিন দিনে ঘোর বিপদে কঠিন দিনে কোরআনই হবে তোমার আলোর বাতি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে যাও কোরআনের আইন মানলে পারে কোরআনের বিধান মানলে পারে শান্তি হবে তোমার কবর খানি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে এ দুনিয়ার মুসলমান পিপাসার পানি নিবারণের জন্য মুসলমান যখন আবেদন করলেন পানির বদলে একটা তীর মেরে দিলেন শিশু আজগারের বুকের মধ্যে বাবার কোলে সন্তানের লাশ পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে রে হুসাইন একটা চিৎকার মেয়ে ডাকতে বলে রব্বে কারীম ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান একবার ডাকতে বলে আমার আল্লাহ একবার ডাকতে বলে আমার রাসূল আমার নবী ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল হুসাইন হুসাইন ডাকতে বলে রব্বে কারীম সন্তানের বাবার বুকে সন্তানের লাশ এই লাশ আমি কি বাবুদকে কেমনে ধৈর্য ধরবো পৃথিবীর মধ্যে সন্তানের লাশ পৃথিবীর মধ্যে বাবার কাঁধে কত ভারী যে বাবা সন্তানের লাশ একবার ঘাড়ে করেছে রে ওই বাবার জিগাইবেন পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে সেই বাপ সন্তান জানে বাবার লাশটা কত ভারী কত নাতিরা দাদার লাশ কাঁধে নিছে দাদাই নাতির লাশ কাঁধে নিছে তারা জানে রে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে আমার রব্বে কারীম আমি কি অপরাধ করেছিলাম গো বিনা অপরাধে কলেজার টুকরা নিয়ে গেলাম না হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগারের বুক থেকে তীরটা টানতে বাইর করেছে তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শিশু আজগার বিদায় হয়ে গেল শিশু আজগারের লাশ নিয়ে হুসাইন যুবক তাবুর দিকে রওনা দিলেন আজগারের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে বিবি কোথায় রে সারা বানুরে আয় আয় দেখে যা কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছি আর কোনোদিন পানি চাইবে না আর কোনোদিন তোরে মা বলে ডাকবে না
আমি আর কোনোদিন বাবা ডাক শুনবো না, তুমি আর কোনোদিন মা ডাক শুনবে না। তাবুর ভিতর থেকে সারা বানুঘর তাবুর ভিতর থেকে বাইরে আসলেন, এসে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁধে। একটা চিৎকার বেরোতে বলে, স্বামী, আমার স্বামী। আরে আমার আজকার কেন কত বলে না রে। টাকা দেখে আজকের শিশু, আজকের জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, পানের স্বামী রে, আমার আজকার আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনোদিন পানি চাইবে না। হুসাইন দাদি আল্লাহ তাআলা ডাকতে বলে, বিবিরে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না। চিরবিদায়, চিরবিদায় রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো চিরবিদায় দাও হে মা জননী, প্রাণের মা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। মায়ের কান্না শুনেছে শিশু আজগারের কান্না রে। আকবর আলী বড় শালার নাম আলী আকবর। আলী আকবর তাবুর ভিতর থেকে বাইর হয়েছে, ডাক দেখায়, মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? আলী আকবর বলে, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবা আকবর রে, দেখ তোর আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই, আর কোনোদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনোদিন তোমারে মা বলে ডাকবে না, আর কোনোদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর, তোমার ছোট ভাই আলী আসগার বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে, রব্বে কারীম, বাই হয়ে বায়ের রক্ত কেমনে সহ্য করবো? বাই হয়ে বায়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে, বাতিলের সঙ্গে লড়াই করবো। আমার আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে। আলী আকবর ডাকতে বলে, চিরবিদায় দাও হে মা জননী রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আরো আমার সঙ্গে জোরে জোরে বলেন, চিরবিদায় দাও হে বাবা জিয়া আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো, ডাকিতেছেন নবীজি। চাচা গেছে বিদায় নিয়া, কালেমার দাওয়াত দিতে আইসা, জোরের ভাইকে দিছি বিদায় জনমের লাগিয়া রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চিরবিদায় দেও গে ও
ওই ময়দানে জিতাই পড়ছে আমার ভাইয়ের রক্ত যে প্রতিশোধের আগুন জ্বলে, প্রতিশোধের আগুন জ্বলে কলিজায় আমার। ও বাবাজি গো ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে। বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো, আমি বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো, হারাইলাম জোরের ছোট ভাই, ও ভাই রে ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। আল্লাহুম্মা মহব্বতে বলেন ওয়ালা আলি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর মায়ের সালাম দিয়া বাবাকে সালাম দিয়া রে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। দুনিয়ার মায়া ছেড়ে যাবার আগে পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেলেন। এক দড়ি তাঁবুর মধ্যে আসলেন, ডাকতে বলে জনম দুঃখিনী মা, মারে একটু পানি আমাকে দাও মা, ও মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছে। অনেকগুলো সৈন্যকে কতল করে দিয়েছি। সাহারা বানু ডাক দে কয় আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না। আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর, পিপাসার পানি যদি মিটাইতে পারতাম। আরে এত পানি জমিনের মধ্যে রে, ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক, একটু তেলের কান্ডা লাগা শোনো গো। ডাকতে বলে আলী আকবর রে, পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিও। আলী আকবর কয় চির বিদায় গো মা, চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন। অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে বিবি আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি লাম যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন
করো না, আমার যুদ্ধের সরঞ্জাম গুছাইয়া দাও রে জয়নাব। কারণ সত্য ইসলামকে আগে টিকিয়ে রাখার জন্যে, নানার উম্মাতের জন্যে কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জয়নাব? আয় আয়, আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি আয়। জয়নাব সামনে হাজির হয়ে গেল। জয়নাব ডাকতে বলে, জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমার শুনে নাও জয়নাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাঁবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবো, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে গো। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। নবীর পাগলে সোজা ডাকতে বলে, যাই না রে, আমি যুদ্ধের ময়দানে যাব। শুনে রাখো, আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে। আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে জয়নাব। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না। আমার লাশ দেখে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জয়নাব, জয়নাব রে শোনো, আর কিছু কথা বলে যায়। যদি তুমি বেঁচে থাকো, মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। কারণ রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জয়নাব রে শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক, দিলের কান্দা লাগা শোনো। পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো। জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে, যায় না আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত আয়েশা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক কানিয়া হুসাইনের হাতে দেয়া হলো। হাতের মধ্যে জুলফিকার খানা দিয়া ডাকতে বলে, বাবাজি সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে। আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে, যায় না আরে আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমার চাচা আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা আনা হলো। বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমার, ডাকিতেছে নবীজি আমায়। বলেন চিরবিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছেন নানাজি আমায়। বলো ডাকিতেছেন নানাজি ও যায়নাব রে,
অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে। জয়নাব রে, কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে। কলিজার ধন গেছে রে বিদায়, ও জয়নাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমায়। চিরবিদায় দেও হে সাদের বিবি রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমায়। কুরআন ছিল মুখের বাণী, যার প্রচারে আসলাম আমি। কোরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম আমি। বুঝিল না নিষ্ঠুরেরা, বুঝিল না নিষ্ঠুরেরা, করলো একে একে আপনজনদের বিদায়। ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি। চিরবিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। দিও সালাম নবীজির রওজায়, ও জয়নাব রে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে নবীজি আমার। চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছেন রাসূল আমার। আল্লাহুম্মা বাজানেরা মোহব্বত ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা লানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। ও রে মদিনাবাসী, ও ভাই তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর। আল্লাহুম্মা
দেনা। এ দুনিয়ার মুসলমান ইসলামের দ্বারক বাও খইয়া হুসাইন চলে গেল যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। ও যুবক, হুসেনের গায়ের মধ্যে 72টা তীরের আঘাত। এই জমিনের মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে, এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন হয়ে গেলেন। কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ। যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা, আমাদের কাছে এক নম্বরে প্রিয় হলো নামাজ। নামাজ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার ছিল তার উম্মতগণ, 3 নাম্বার ছিল তার বিবিগণ, 4 নাম্বার হলো মুসলমান সুগন্ধি জিনিস। এই 4টা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। 1 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছে রে, নামাজের সময় হয়ে গেছে, হুসাইন ডাক দিয়ে কয়, নিষ্ঠুর সেমরের আসন, একটু সময় দাও, আমাকে সালাত আদায় করতে দাও, কারণ নামাজের সময় হয়ে গেছে। আইরা মুসলমান, যত কাজ থাকুক না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে, কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই। আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্কা, নামাজে মুসল্লি পাওয়া যায় না। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, নামাজের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর বাহিনীর আরে, আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজের জন্য তাগিদ দেওয়া হলো না, নামাজের জন্য অনুরোধ করলেন। 2 রাকাত নামাজ পড়তে যাইয়া, 1টা নয় 2টি নয়, মুসলমান এই দেহের মধ্যে 1টা 2টা তীর লাগালেন না, এই দেহের মধ্যে 72টা তীর। এ মুসলমান 21টি তরবারি রাখা, 33টা বল্লভের দাগ এই জমিনের মধ্যে লাগাই দিলেন তার গায়ের মধ্যে। হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেলেন। আর ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইতে যায়, আর ফিরাতে পারে নাই, এই জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য সেমর আসিয়া হুসাইনের বুকের পরে বসলেন। যখন চেপে বসলেন, চেপে বসিয়া হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর সেমর রে, আমাকে মারিস না রে, আমারে মেরে তোর কি লাভ হবে? আমাকে বিদায় করে কি হবে রে? আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই, দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই। এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিতে আমার অপরাধ। আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই। আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে। আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি। আমি তো কারোর ক্ষতি করি নাই, কারোর আমি কোনো সম্পদ মেরে খাই নাই, আমাকে মেরে তোদের কি হবে? একটা কোষা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া রে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন। কিন্তু নিষ্ঠুর সেমরের কোন দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে, সেমরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে, আমার নানা বলেছে, হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরে
কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি রে তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না। আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো বুকের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবারা? আমার হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া ফুসাইতে লাগলেন। জোরে জোরে ফোস লাগায়। হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না। ডাকতে বলে ভয় বসে মর, আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে সুমা দিছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায় জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। বলেন জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। বলো ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমার নবীর উম্মতের কে দিবে রে দাওয়াত আমি মারা গেলে? আমার নবীর উম্মতের কে দিবে কালেমা প্রচার করে আমি মারা গেলে? কোথায় আছেন মোর নবীজি, ওরে কোথায় আছেন? কান্দে হুসাইনি কারবালার ময়দানে। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন, একটু জোরে জোরে বলেন, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। এই দুনিয়ার রং তামাশা চাইনি কিছু আমি, দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী। দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী। জগতে ধন সম্পদ চাই নাই কিছু আমি, কোরআনের দাওয়াত দিতে চাই অপরাধী হইলাম আমি। অনিষ্ঠুর গণনাই বিনাই করি, অনুনাই বিনাই করি আমি তোমারে। জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমারে, জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমারে। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন চুমা। এ যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো,
নিষ্ঠুর শ্যামরের দেলে কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই। চির বিদায়ের জন্য বড় চেষ্টা করতে লাগলেন। হুসাইন তাকে কে বারণ করে কাজ হবে না, জিতু আর কষ্ট সহ্য করতে পারি না। হুসাইন ডাকতে বলেন, নিষ্ঠুর শ্যামর শোনো, ও শ্যামর শোন, আমি তোরে বলতেছি, জিতু আমাকে মেরেই ফেলবে, আর বাসায় রাখবি না, আর কষ্ট দিস না। এই হলকমের নিচ দিয়ে উপর দিয়ে একটা পোস্টা লাগায় দে, যেখানে আমার মায়ার নবীর সুমা লাগে নাই রে। সঙ্গে সঙ্গে পোস্ট লাগায় দিছে। হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে হুসাইনের মাথা মুবারক নিয়ে তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে। আইরে মুসলমান, হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে। হুসাইনের কাটা দেহর মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে। হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে। ওই গোস্তের মধ্যে ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে। নবীরকে পাগল হইয়া এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে। এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নাজি বলে চিৎকার মেরেছে। ও যুবক বন্ধুরা শোন, শুধু তাই নয় রে, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল। হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলে বেইজ্জতি করেছে। ও মুসলমান শুনে নাও, আমার যুবক ভাইরা, বড় কষ্ট যুবক, এত কষ্ট কারবালার ময়দান, শুধু ক্ষমতার লোভে, সিয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে, কিচ্ছু যায় আসে না, দরকার সিয়ারটা আমার। এই সিয়ারের জন্য আজকেও পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা দেশের মধ্যে দেখো, এই সিয়ারটাকে রক্ষা করার জন্য, সিয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায়। কত নিষ্ঠুর মায়ের সন্তান, পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায়। নেতাদের কিছু যায় আসে না রে ভাই। নেতারা আছে শুধু এই সিয়ারের আশায়, এই সিয়ারের মধ্যে বসবে, লুটপাট করে খাবে। তাদের আশা হলো, ও যুবক শুনে নাও, আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও। আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে। আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও, দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? সবাই ক্ষমতা কেন্দ্রিক হতে চায়। ক্ষমতা কেন্দ্রিক ছেড়ে দিয়ে আদর্শ কেন্দ্রিক হন। ক্ষুধার্তকে ভাত দেন, অসহায়ের পাশে দাঁড়ান, নারীর সতীত্ব পাহারা দেন, মাদক সেবন দূর করেন, সমাজকে শান্তির জন্য আহ্বান করেন, মসজিদের ইমামদের মর্যাদা বাড়ান, মাদ্রাসার মুসল্লিদ, মাদ্রাসার ইমাম মাস্টারদের মর্যাদা বাড়ান। যে দেশের শিক্ষকরা আন্দোলন করতে গেলে তাদের উপরে নির্যাতন করা হয়, সে দেশে আর কি বা হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? যারা শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, তো শিক্ষকগুলো যাদের থেকে আমরা আজকে, তুমি এসপিডিসি মন্ত্রী হয়েছে ওই শিক্ষকের কাছে লেখাপড়া করে। যে দেশে শিক্ষকের হাতে খাত করা দেয়, যে দেশে শিক্ষককে লাঞ্ছিত করা হয়, কলার ধরে টানা হয়, যে দেশে শিক্ষকদেরকে অপমান করা হয়, যে দেশে শিক্ষকের উপরে গুলি চালানো হয়, যে দেশে শিক্ষকদেরকে কুত্তার মতো ফিটানো হয়, এই দেশে আর যাই তাই এদেশের মানুষ সব ক্ষমতা কেন্দ্রিক, এদেশের মানুষ কুকুর কেন্দ্রিক। কারণ এদেশের মানুষ আর ইসলামটাকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকদের আঘাত করার পর। আমার ভাই, বাংলা শিক্ষকরা যদি পেটে ক্ষুধা লাগে, ছাত্রদের কি পড়াবে? শিক্ষক, প্রতিটা শিক্ষকের চোখে পানি। শিক্ষকদেরকে মর্যাদা দেন। পৃথিবীর বড়রা, অন্যান্য রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়। আমার দেশে যে ক্ষমতায় আসে, এখন তত্ত্বাবধায়ক সরকার, আমরা চিন্তা করছিলাম একটু মনে হয় জনগণ একটু শান্তির মধ্যে থাকবে, এরা এদের চাইতে আরো বর্তমান বেশি নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন? হয়তো ওই দলের সবাই আছে, আমরা সবাই চিন্তা করছিলাম ইউনূস সরকার না সহযোগিতা যারা আছে, সহযোগী যারা আছে, হয়তো আমাদের একটু শান্তি দেবে। মনে করছিলাম যে মনে হয় শান্তি পাবো।
এখন দেখি দেশের আরো 12টা বাজছে। দেশের মধ্যে খুন খারাপি, দেশের মধ্যে লুটতারাস, দেশের মধ্যে সুদ, জিনা, ব্যভিচার, অন্যায় ব্যভিচার শুরু এমন ভাবে হয়েছে, দীর্ঘদিন যা হয়েছে তার চাই তার ঊর্ধ্ব জগতে চলে গেছে। যারা বলেন ঠিক কিনা? হয়তো আমার উপরে অনেকে কষ্ট পাবেন কথাগুলো সত্য বলার জন্য, হয়তো আপনারা শান্তিতে আছেন, কিন্তু অন্য অন্য জেলায় যেয়ে দেখবে অবস্থা আগুন ধরে গেছে দেশের মধ্যে। আমার মনে পড়ে একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিনের জামানায়, তখন আমরা ছোট। উনি আসার পর দেখেছি যে কয় মাস চালিয়েছে একদম সবাইরে ধরছে, কাউরে বাদ দেয় নাই। কিন্তু আমার বর্তমান যিনি আছেন ইনি যে পুতুলের মতো বসে আছেন, আমি বলবো প্রয়োজন হলে রাস্তা থেকে নেমে যান, প্রয়োজন নাই জনগণকে ধোঁকা দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না। কারণ আপনারা চেয়ারের জন্য এত পাগল, কারণ জনগণ আজকে কষ্টের মধ্যে আছে। সারা বাংলাদেশের জনগণ পথে চলা যায় না, রাস্তায় চলা যায় না, আমাদের প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আমাদেরকে কেউ দেখে না, আমাদের দ্রব্যমূল্য দাম বেশি, সমাজের মানুষের কষ্ট বেশি, এগুলো সহ্য করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? সত্য না মিথ্যা বলছি? আমরা তো চাই, জনগণ তো খাইতে চায় না, জনগণ চাই তো শান্তি। জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বলো ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বলো একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাবাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাবাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে কোন ঠিক কিনা? বেকারতা শুধু বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। মসজিদেও শান্তি নাই, সেখানেও মারামারি। জোরে কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে মারামারি। আমরা তো জনগণ চাই একটু শান্তি। যারা বলেন ঠিক কিনা? সেখানেও দুর্নীতি। সেই মসজিদের ওখানে চাকরি নিতে লাগলো, ঘুষ দিয়ে নেওয়া লাগতেছে। কোন দেশে বাস করতেছে? আবার মুসলমান বাবারা গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, ইবনে আব্বাস বলে কোথায় শুহাদায়ে কারবালা। যেহেতু আমার আলোচনা দিছো দেখি এত লম্বা আলোচনা কত শর্ট করা যায়। ইবনে আব্বাস বলে খোদার কসম আমি ঘুমায় আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি রওনা দিছে কারবালার দিকে। ডাক দে বলে ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস। বাবা যারা কিতাব পড়েন তারা ভালো করে নামটা শুনে নেন। ইবনে আব্বাস বলে আমার নবী আমার ডাক দে বলে ইবনে আব্বাস, এরে আমার উস্ত মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরে আমি নবী সইতে পারি নাই রে। আমি আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান বলে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার বেড়েছিল রে, আরে আমি নবী সইতে পারি নাই, কারবালার দিকে রওনা দিলাম। ইবনে আব্বাস রে মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো, মূল ইতিহাসটা বলে যায় কারবালার স্মরণে আলোচনা। 12টা তো বাজতেছিল, আলোচনাই তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখছি আপনারা আলোচনা শোনেন, কিন্তু কিছু মানুষ তো শুনবে না। ওয়াজ আমার দরকার ছিল, যেহেতু এত সুন্দর একটা বিষয় দিয়েছে, বিষয় আলোচনা করা অনেক বড়। এই আলোচনা শুরু করতে গেলে 2-4 মাস একবারে শেষ করা সম্ভব না, এত সহজ না, ছোট না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সারা
মর্মটুকু আমি বলে যাই, সারমর্মটুকু বলে যাই। কিয়ামতের ময়দানে কেউ বলে ৭৩ দল লোক হবে, ৭২ দল রসাতলে যাবে, এক দল জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে দুইটা শ্রেণী মুসলমান, তিনটা দল হবে। ভালো করে জেনে নেন, ভালো করে লেখা নেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, উনি এক হাতে থাকবে বিষের পিয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার মালিকের কাছে বিচার চাইবে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি মা তার বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা নিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তু দাঁড়াবে আমার আল্লাহর দরবারে, আর কাতে থাকবে বিষের পেয়ালা। রব্বে কারিম, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে আমি তাদের বিচার চাই। আমি তো কোনো অপরাধ করি না, আমার সন্তান কোনো অপরাধ করে নাই। আজকে যারা আমার সন্তানকে বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এক হাতে থাকবে বিষের পিয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার কাছে দাবি করবে, আল্লাহ আমার বিচার করতে হবে, আমি দুঃখিনী মা, আমার স্বামীকে হত্যা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যত সাহাবীদেরকে হত্যা করে সব মুসলমানরা, নামদারি মুসলমান। যারা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান মুনাফিক মুসলমান, মুসলমান বলা যাবে না তাদেরকে, এরা মুনাফিক। যুগে যুগে দেখেন না, এই বাংলাদেশেও আজকে যে অবস্থা, সব জায়গায় মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত। এটা সবচেয়ে একটা আয়াতের তাফসীর যদি করি, এই রাতে আমার মুসলমান, এই উমামার বাবারা আমার আল্লাহ পাকের ইমানদারের আলোচনা যদি করতে যায় রাত শেষ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিকত্ব হলো ৮২টা। কয়টা? কথা বলেন না কেন? ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে খাবো না, পেস মেরে যাবো কোন জায়গায় গেলে। ওই দিন কান ধরা পরে এখন পান সামনের পর আইলে শুধু মন চাই খাইতে একটা, আবার চিন্তা করি কোন জায়গায় শুকনাটা খাবো, কোন জায়গায় কাঁচাটা খাবো, দরকার নেই। কথা বুঝেননি? এতে সেই এক দেশের গালি এক দেশের বলি, এই জন্য মাঝে মাঝে আমার মনে পড়ে। এই জন্য সব আপনাদের দেশে আইসি, আর একটু ঘোরাঘুরি করলে আরো আপনাদের ভাষা বুঝতাম, তখন মজা লাগতো আরো আপনাদের ভাষায় কথা বললে। তবু চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। মারহাবা বলেন না, একটু মহব্বতে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দরবারে কান্দে ফাতেমা, মাবুদ গো মাবুদ, আমার সন্তান হত্যার বিচার চাই, ছেলে হত্যার বিচার চাই। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? রব্বে কারিম ডাক দে বলে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমার হাবিব, আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনার কন্যা কান্দে বিচারের আশায়। আপনি বলে দেন আমি বিচার করব না, মাফ করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এরে মুসলমান, নবীজি আমার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে ফাতেমার সামনে হাজির হয়ে যাবে। ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি কেন কাঁদছো? ফাতেমা বলবে, আব্বা জান, আপনি কি দেখতে পান না মায়ের সামনে সন্তানের রক্ত মাখা কাপড়? আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের রক্ত মাখা জামা আমি সইতে পারি না। আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে বাবা গো, আমি সহ্য করতে পারি না।
আমার স্বামীকে হত্যা করেছে, আমি বিচার চাই, আমি ফাতিমা বিচার চাই। আমার নবী কান্দে কয়, ফাতিমা রে, আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। আর এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের মায়া জীবনে খাইলাম না, উম্মতের মায়া জীবনে ঘুমাইলাম না, সারা জীবন কষ্ট করলাম। ইয়া রব্বি গাবলি উম্মতি বলি, আরে ফাতিমা, আজ যদি তুমি আমার উম্মতের বিচার দাবি করো, আমার উম্মত কেমনে হবে পার? মা ফাতেমা কয়, আব্বাজি, আপনার উম্মতের জন্য আপনার চোখের পানি এত পড়ে, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আমার নবী কয়, না রে ফাতেমা, না, আমার উম্মা আমার হাসানের জন্য মায়া লাগে না, হুসাইনের জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার নবী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা, আব্বা জান, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন? আমার নবী কয়, ফাতেমা রে, আমার জানের চাইতে আমার উম্মত বড় প্রিয়। আমার মা ফাতেমা ডাক দে, আব্বা জান, আপনার উম্মতের জন্য আমার সন্তানদের আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এমন সময় একদল লোক আসবে, বলবে, নবী গো, আমাদেরকে দয়া করেন নবী গো। নবী বলবে, তোমরা কারা? ভালো করে শুনবেন, সারমর্মটুক শুনে নেন। এত লম্বা আলোচনা শুনে লাভ নাই, মূল কথাগুলো আমাদের জানার দরকার। বলবে, তোমরা কারা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম, আমরা যুদ্ধও যাই না, ওর পক্ষ নিনের পক্ষও যাই না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবী বলে, উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, আমার হুসাইনকে যখন হত্যা করেছিল, তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে এইভাবে আঘাত করতে পারতো না, আমি নবী আজকে তোমাদের তরণের জন্য বলবো না, বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, আমি নবী সুপারিশ করবো না, তোমাদের পথ তোমরা দেখো, আমি নবী নিরাপত্তা থাকবো। আর এক দল এসে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের একটু দয়া করেন। বলে, তোমরা কারা? বলে, আমরা ইয়াজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা ইট মারি না, হুসাইনকে আঘাত করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা তার চাকর ছিলাম, কিনা কর্মচারী। ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়াজিদের গায়ে আমরা ইয়াজিদের পক্ষ নিলাম, হুসাইনের মারি নাই। আমার নবী কয়, যাও, যদি আমার হুসাইন ওই রক্তাক্ত দেহ নিয়া জমিনের মধ্যে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থেকে সহ্য করতে পারি নাই রে। আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াইব না, তোমরা যাও, দূর হয়ে যাও। আর এক দল বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই। তবে উলামা ইকরাম যখন শানে কারবালার আলোচনা করতো, উলামা ইকরামের ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের প্রেম জাগছে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জাগছে। নবী গো, নবী, আমার নবী উম্মতিরা, হুসাইনের মহব্বতের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, যাদের অন্তর কাছে, আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, হুসাইনের প্রেম থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? রাসূলুল্লাহর আদর্শের মধ্যে থাকার দরকার আছে কিনা? আমার নবীদের আদর্শ যদি মানতে পারি, আমি প্রথমেই বলেছিলাম, হায়াতি খায়রুল লাকুম, নবী আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই পৃথিবীর মধ্যে আগমন করেছে আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন এই দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, আমার দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যারা নবীদেরকে নিয়ে যারা কটূক্ত করে, যারা নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে, আমি অনুরোধ করবো, এদের আলোচনা শোনা হারাম, এদের আলোচনা শোনা যাবে না। আর যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটূক্ত কথা বলে, আম্মা জানদের নিয়ে কটূক্ত করে কথা বলে, নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে কথা বলে, আমি আজকে আপনি উদাত্ত আহ্বান করে যাই, আজকের ময়দান থেকে আল্লাহর রাস্তে এই সমস্ত আলেমদের ওয়াজ শুনবেন না, যারা নবীর দুশমন, যারা ওলি বা মুসলমান নবীদের দুশমন, সাহাবীদের দুশমন, নবীর বিবিদের দুশমন, এই দুশমনে আলেমদের আলোচনা শোনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ও কাম পায় নাই, আইয়া খালি নবীদের ভুল ধরে, আবু জেহেলের ভাইরা ভাই, আয়া সাহাবীদের ভুল ধরে। আর এক পাগলে দেখলাম, আজকে এক পাগলে দেখলাম ওয়াজ করতেছে, পাগলটা বলতেছে, মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, আল্লাহ সালাম দিছে, ঘরবাড়ি বানাইছে, জীবন রোজা রাখেনি, নামাজ পড়ে। আরে কত বড় বোকার বোকা! আরে খাদিজাতুল
তারপর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছে মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন না? আরে কি পাগলে বলে, কি পাগল! আমি আশ্চর্য হয়ে গেলাম, যেগুলো কথা বলে কেমনে যে মা খাদিজার এক ওয়াক্ত নামাজ পড়ে, বলেন এই কথা যদি মহিলারা শোনে ওরা তো নামাজ ছেড়ে দেবে। আরে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর এক হুতবা পরিমাণ, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাও খাদিজা যদি নামাজ না পড়ে সে মুসলমান হলো কেমন? কথা বলেন না কেন? আমার কথাই খেয়াল করছেন যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মা খাদিজা জীবনে রোজা রাখে নাই, মা খাদিজা জীবনে হজ করে নাই। আর এই কথা যদি একটা আলেমের মধ্যে বাইর হয় যার নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, উনি ছিলেন অমুসলিম রাসূলুল্লাহর হাতে প্রথম মহিলাদের মধ্যে প্রথম মুসলমান হলো আম্মাজান খাদিজাতুল কুবরা। এরপরে বালকদের মধ্যে হলো মুসলমান, গভীর মনোযোগ, শেরে খোদা হযরত আলী। আমার বাবারা, আমার এই চাকরদের মধ্যে এদের মধ্যে হলো আমার মুসলমান, গভীর মনোযোগ। বালাইশি চাকরদের মধ্যে ছিল কি? আমার বাবারা। আর বুড়োদের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস, যারা বলেন আল্লাহু আকবার। এই চাকরদের মধ্যে ছিল হযরত আনাস। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ। আপনার কথা রাখতে যে কত আর ফাঁকি। কিয়াম হবে না, মানে মেলাখন বসে রয়েছে, যদি ক্যাম্প করে তো কোন সময় করতে হবে। আরো জোরে লা ইলাহা। অটো না নাকি অটো থাকবে? দেখছেন পোকা কি আন্দাজ? আমি কত পোকা যে খাইছি আলহামদুলিল্লাহ বলে। ভাই দোয়াটা করে যাই, কেউ পালায়েন না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। সুতরাং কথা বললে অনেক কথা বলা যায়। ভাই দাওয়াত দিছে আমার ভাই। বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আলেম কোনো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমার আল্লাহ।